আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, মানে ইসলামে যেটা মানে মহিলারা করে যে হিজাব করে, হ্যাঁ। হিজাব করার মেইন উদ্দেশ্য তো হচ্ছে অ্যাট্রাকশনটা যাতে কম থাকে, মানে চুল থেকেই সবচেয়ে বেশি অ্যাট্রাকশন একসময় ধারণা করা হতো, তাই না? হুম। তো এখন এখনকার মেয়েরা হিজাব করার পর যে পরিমাণে মেকআপ ইউজ করে, তো এইটা আপনি কি দৃষ্টিতে দেখেন? এবং আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে ধরেন একটা মহিলার মাথার চুল কমে গেছে তখন সে হিজাব করে ফেলে, বা একটা মহিলার মুখে রিঙ্কেল চলে আসে তখন সে নিকাব করে ফেলে। এটা কিন্তু হয়। না, আমি যেটা বলতে চাই যে আপনি যদি আমার সামনে হিজাব পরে আসেন তাহলে আমি খুবই হ্যাঁ। বিব্রত বোধ করব, এবং আমার হুম। নিজেকে আমার আমার খুব ছোট লাগবে যে আপনি কি হুম। আমাকে একজন ধর্ষক বলে ভাবছেন, যে আমি যে কোনো মুহূর্তে আচ্ছা। আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে আপনাকে ধর্ষণ করে ফেলবো। এই ভয়ে আপনি হুম। এক্সট্রা সিকিউরিটি হিসেবে এই হিজাবটা বা এই বোরখাটা পরে আমার সামনে এসেছেন। কিন্তু আমি তো একজন সভ্য শিক্ষিত মানুষ, আমি তো মানে যে কোনো মেয়ে এসে আমাকে বললেও তো আমি তার সাথে সেই কাজটা করতে যাব না। কেন করতে যাব? হুম। এটা তো একটা মানে হুম। খুবই হুম। খুবই ব্যক্তিগত মানে সম্পর্কের ব্যাপার, ব্যক্তিগত বোঝাপড়ার ব্যাপার, সেই ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু তো আমি কিন্তু হিজাবটা পরে কেন, এটা আপনার মানে রিজনটা কি? হিজাবটা পরার সিস্টেমটা হয়েছিল যে হজরত ওমর একবার দেখে ফেলেছিল, হজরত মোহাম্মদের স্ত্রীদেরকে দেখে ফেলেছিল, হজরত মোহাম্মদের স্ত্রীরা বাইরে আসলে ব্যাপারটা বলাটা খুবই বিব্রতকর, বাইরে প্রাকৃতিক কার্য সারছিলেন হজরত মোহাম্মদের স্ত্রীগণ। এই ব্যাপারটা হজরত ওমর দেখে ফেলেন যে একটা আচ্ছা। ঝোপের পাশে। তো এইটা আচ্ছা। দেখা বেশ কয়েকবার দেখার পরে হজরত মোহাম্মদকে গিয়ে সে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছে যে এই আয়াতটা নাজিল করেন যে হ্যাঁ। মহিলাদের এই পর্দার ভিতরে থাকতে হবে। এবং সেই সময় আচ্ছা। মক্কায় ছিল এরকম যে মক্কায় ছিল পুরুষরা নারীদের উপরে সবসময় কর্তৃত্বশীল, মক্কায় যে সিস্টেমটা ছিল। হুম। কিন্তু মদিনায় এই সিস্টেমটা ছিল না, মদিনার সিস্টেমটা ছিল আরেকটু বেশি প্রোগ্রেসিভ। মদিনায় যে জিনিসটা হতো, মদিনাতে মহিলারাও পুরুষদের উপরে কর্তৃত্ব করতে পারতো, মানে সমাজের মানে পরিবারের কর্তা মহিলাও হতে পারতো। এই বিষয়টা মদিনায় আসার পর হজরত ওমর, বিশেষ করে হজরত ওমর এই বিষয়টা কিছুতেই কখনোই মেনে নিতে পারেনি যে একজন মহিলা আমার উপর খবরদারি করবে, মেয়ে মানুষ হয়ে আমার উপর খবরদারি করবে। এবং সে এসে দেখেছিল এখানকার মেয়েরা খুব মুখরা হয়, কথা বেশি বলে এবং ঝগড়াঝাটিও করে। এই কারণে সে এই বিষয়টা নিয়ে খুবই বিরক্ত ছিল। এবং যখন সে এই জিনিসটা দেখলো যে হজরত মোহাম্মদের স্ত্রীগণ হচ্ছে গিয়ে বাইরে গিয়ে প্রাকৃতিক কার্য সমাধা করছে, তখন সে বারবার মোহাম্মদকে গিয়ে রিকোয়েস্ট করতেছিল যে আপনি এই আয়াতটা নাজিল করেন, এই আয়াতটা নাজিল করেন যে মেয়েদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। আপনার স্ত্রীরাই যে তাকে গিয়ে বলতো যে আপনার স্ত্রীরাই যে এই সমস্ত করতেছে, বাইরে গিয়ে এই কাজ করতেছে, তখন তো সবাই দেখে ফেলতেছে, আপনার তো মানিজ্জত যাচ্ছে। এগুলো বারবার বলার পরে হুম। তখন হজরত মোহাম্মদ একটা আয়াত নাজিল করালো। এই ওমরের চাপেই আসলে এই আয়াতটা নাজিল হয়েছিল যে আর হজরত আয়াত মোহাম্মদের নাজিল হওয়ার স্ত্রীদেরকে। সময় তো নিশ্চয়ই বলে দেন যে আমার স্ত্রী বাইরে গিয়ে কোন কার্যক্রম করার জন্য আমি এটা আয়াত নাজিল করছি, তখন রিজনটা কি দিয়েছিল? যে আপনি যদি তাফসির গুলা পড়েন, তাফসির গুলা পড়লে আপনি বুঝতে পারবেন যে রিজন গুলা এগুলা ছিল। কিন্তু এগুলো। আয়াতটার ভিতরে আবার হ্যাঁ, তাফসিরের ভিতরে এই জিনিসগুলো বলা আছে, বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো বলা আছে আচ্ছা। বারবার বারবার। ওমর হাদিসে এটা আছে যে ওমর বারবার, আপনাকে আমি হাদিসটা পড়েও শোনাতে পারি। বাবা, সিদ্ধার্থ। কিন্তু মানে এই লাইভে আমাকে দেখার পর কিছুক্ষণ পর শুরু করবে যে আমি এথিস্ট। আমি কিন্তু এথিস্ট না, আমি কিন্তু 100% মুমিন। হয়তো বা হিজাব করে আসি নাই, বাট অন্তরে বিশ্বাস আছে আর কি। কিন্তু আমি কিন্তু কোরআনে যেটা পাইছি যে সূরা নিসা, সূরা নিসাতে কিন্তু আমি পাইছি যে নিকাব করার কথা পাইছি। হুম। সূরা নিসা কিংবা আহজাব, দুইটা একটা, আহজাবে মনে হয়। আচ্ছা আচ্ছা, আমার এই মুহূর্তে সূরা খেয়াল নেই, আমার এই জিনিসগুলো মনে থাকে না। আচ্ছা, আপনাকে আমি দেখাচ্ছি। ওমরের হুম। কাকুতি মিনতিতে আয়াত নাজিল, এটা আপনি পাবেন হচ্ছে সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশনে 4,400, আচ্ছা। 4,427। এখানে একটা হাদিসে বলা হচ্ছে যে আহ, এটা ওই হাদিসটা না, আপনাকে একটু আগে যে কথাটা, আপনি এই হাদিসটা একটু শুনে নেন, পরের হাদিসটা আমি বলবো। এটা হচ্ছে মানে প্রথম হাদিসটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের সহি বুখারী 4,427 হাদিস। এইখানে বলা হচ্ছে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ভালো ও মন্দ লোক আসে, আপনি যদি উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে পর্দার আদেশ দিতেন তবে ভালো হতো। তারপর আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেন। এটা হচ্ছে সহি হাদিস, 4427 হাদিস। সহি বুখারীতে আপনি দেখে দেখে নিতে পারেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে হ্যাঁ, প্রকাশ হওয়া। এখানে সে যেটা বললো যে ভালো হতো। হ্যাঁ, মানে তো তার মানে বেশ কয়েকবার এসে রিকোয়েস্ট করেছিল হযরত মুহাম্মদকে। আপনি এটার অর্থটা আপনি এভাবেই ধরতে পারেন যে আসলে পর্দার আয়াত নাজিল করার জন্য প্রেসার ক্রিয়েট করছিল। পরের হাদিসটা একটু হুম। পড়েন। সহিহ মুসলিম হাদিস, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে 5,484। এখানে বলা হচ্ছে হুম। আব্দুল মালিক ইবনু শুয়াইব ইবনু লাউস রহমাতাল্লি আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রীগণ প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার সময় রাতের বেলা মানসি এর দিকে বেরিয়ে যেতেন। মানসি হলো প্রশস্ত ময়দান। ওদিকে ওমর ইবনু আচ্ছা। খাত্তাব রাহমাতাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন আপনার স্ত্রীগণের প্রতি পর্দার বিধান করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেননি। কোন এক রাতে ঈশার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিণী সাউদা
বিনতে জামা রহমত আলীকে রহমত আলী বের হলেন। তিনি ছিলেন দীর্ঘাঙ্গী মহিলা। ওমর রহমত আলী তাকে ডেকে বললেন, হে সাউদা, আমরা তোমাকে চিনে ফেলেছি। মানে হচ্ছে যে প্রাকৃতিক কার্য যখন ছাড়তে গিয়েছিলেন সময় তাকে, সাউদা, তার তখন মানে তখন ওমর তাকে, ঘরে টয়লেটের সিস্টেম ছিল না ওই সময়? তখন টয়লেটের সিস্টেম ছিল না। এবং ছিল না, আচ্ছা। আচ্ছা, তারপরে ওমর তখন তাকে পেছন থেকে ডাক দিয়ে বলেন, হে সাউদা, আমরা তোমাকে চিনে ফেলেছি। পর্দার হুম। বিধান নাজিল হওয়ার প্রতি প্রবল আকাঙ্ক্ষায় তিনি এরূপ করলেন। আয়েশা রহমত আলী বললেন, তখন আল্লাহ তাআলা পর্দা বিধি নাজিল করেন। এটা হচ্ছে সহি হাদিস। এই হাদিসটা পড়লে আপনি তার এই মানে, বিষয়ে একদমই পরিষ্কার ভাবে বুঝতে পারবেন যে তার পর্দার মানে আয়াতটা কেন নাজিল টয়লেট হয়েছে। করার জন্য মেইনলি পর্দা নাজিল হয়েছে, এটাই? এই হাদিসটা পড়লে এটাই তো বোঝা যাচ্ছে। এটা আপনি ইসেও পাবেন, আপনি বিভিন্ন তাফসীরেও এই বর্ণনাটা পাবেন যে পর্দার আয়াতটা কেন নাজিল হয়েছিল, সেটা এই জিনিসটা পড়লে আপনি বুঝতে কিন্তু পারবেন। আরেকটা ইয়ে আছে, কোরআনে একটা লাইন আছে সূরা আহজাবে, যে হে মুসলমান পুরুষগণ, তোমরা তোমাদের নজর আহ নজর আর কি সংযত ইয়ে করো, সংযত রাখো, সংযত হ্যাঁ। করো, হ্যাঁ। হুম, তারপর তারপরের লাইনে বলা হয়, নারীরা তোমরা তোমাদের নজর সংযত করো এবং তোমাদের ঘাড় বক্ষ নিকাব দিয়ে নিকাব পরিধান করো। নিকাব, হুম, বা আমি কোনো একটা নিকাবই মনে হয়, নিকাব পরিধান হুম, করো, হুম, নেকাব নেকাব পরিধান করো। হুম। তো এই কথাটা বলা হয়েছিল। তো এটাও কি টয়লেটের জন্য? তো না। পুরা মানে এই বিষয়টাই আহ, মানে পর্দার বিধানটাই নাজিল হয়েছিল শুরুতে হচ্ছে গিয়ে মোহাম্মদের স্ত্রীগণের উপরে। স্ত্রীগণ ছাড়া পর্দার বিধান এইভাবে সরাসরি মানে মানে এই যে বোরখা যে যে জিনিসটা আমরা যে জিনিসটা দেখি, এই জিনিসটা শুধুমাত্র মোহাম্মদের স্ত্রীগণের জন্য প্রযোজ্য ছিল, বাইরের মানুষদের জন্য হ্যাঁ, সরাসরি প্রযোজ্য না। তবে প্রযোজ্য ছিল না, এই পরে পরে পরবর্তীতে পরে এগুলো কিন্তু অ্যাড হচ্ছে। বলছে যে যখন সম্ভ্রান্ত মুসলিমরা বোরকা পরবে, এরকম একটা হ্যাঁ, হ্যাঁ, চালু হ্যাঁ, হয়ে গেল, হ্যাঁ, যেহেতু ওই যে পরবর্তীতে চালু সম্ভ্রান্ত হয়েছে। ফ্যামিলি ওখান থেকে ক্যারি হলো। কিন্তু ব্যাপারটা তাহলে এমন হয়ে গেল যে তার মানে সম্ভ্রান্ত যারা বাইরে টয়লেট করতে চায় তারাই বোরকা পরবে নাকি? এই হাদিসটা বললে তো সেরকম মনে হয়। আপনি এই হাদিসটা নিজে পড়ে দেখতে পারেন। হাদিসটা এরকম অনেক। হাদিসটা মিস করছি, বাট আমি সূরা আহজাবের লাইন গুলা বললাম আর কি। হুম, সূরা আহজাবে কিন্তু ওখানে নজর সংযত বা একজন আরেকজনের ব্যাপারে অ্যাট্রাকশন কিভাবে সংযত করবে, ড্রেস কিভাবে পরবে, ওটা বলা ছিল। তো সেখান থেকে আমার মনে হচ্ছিল যে হয়তো অ্যাট্রাকশন কমানোর জন্যই মেবি অ্যাকচুয়ালি বোরকাটা বা হিজাবটা পরা হয়। কেউ কি আমাকে গালি টালি দিচ্ছে নাকি? না, এখনো দেয়নি। আচ্ছা, না, যাই হোক। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ওমরের কাকুতি মিনতিতেও কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেন। আমরা কিন্তু এই জায়গা হ্যাঁ, থেকে ওগুলো বুঝতে বুঝছি, পারি যে কিন্তু আমি তো ওমর একজন ওমর মুমিন, তো আমি ওমর ওমরের প্রেসার বিপক্ষে ক্রিয়েট কিছু করে, করবো না। মানে ওমর হুম। প্রেসার ক্রিয়েট করে আয়াত নাজিল করাতে পারতেন। এই বিষয়টা আপনার কাছে খুবই মানে চিন্তা করার মতো না, মনে হয় ব্যাপারটা না? এরকম হতে পারে যে ওমর আলাইহিস সালাম যখন বলেছে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেছে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে এই নাজিলটা দিচ্ছে। এটাও তো হতে মানে পারে, তাই কিন্তু না? কিন্তু কোরআনটা তো আল্লাহ তাআলা সেই সমস্ত কিছু সৃষ্টির আগে সেই লাওহে মাহফুজে লিখে রেখেছেন। তো একজন ব্যক্তির কাকুতি হ্যাঁ, মিনতিতে তিনি কেন আয়াত নাজিল করবেন? তিনি তো এই জিনিসটা তো কারণ আগে থেকে লেখা। আমরা তো তারই সৃষ্টি। মানে আমরা তো এই তারই ধরনের সৃষ্টি, তাই লজিক, না? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি লজিক দেখাচ্ছেন, কিন্তু মানে ব্যাপারটা মানে আমার কাছে হিসেবে হজম হলো হিসেবে না আসলে। নাকি? না, আমার অ্যাকচুয়ালি ওদিকে লজিক দেখানোর ইচ্ছা নাই। আমার মেইন জিনিসটা জানার ইচ্ছা ছিল, যে হিজাবের ব্যাপারটা জানার ইচ্ছা ছিল, যে হিজাবে এখন বাংলাদেশ পুরো সয়লা হয়ে গেছে। এখন হুম। আমরা যখন নর্মাল ড্রেসে বের হই, আমাদের একটু লজ্জা লাগে যায়, হ্যাঁ কি পরে বের হয়ে গেলাম। আমাদের মনে হয় যে আমরা কোনো অনেক বাজে ড্রেস পরে বের হয়েছে, বাট আমরা সালোয়ার কামিজ পরে বের হই। বাট হুম। আমাদের একটা এটাই গিল্টি হচ্ছে ফিলিংস দেয় এটাই হচ্ছে আপনাদের হিজাবীরা। গিল্টি ফিল করানোর জন্যই এই সিস্টেমটা, যে আপনাকে বোঝানো হুম, বোঝানো হচ্ছে যে আপনারা হচ্ছেন খারাপ মেয়ে, যারা ওই রকম হুম। পোশাক পরেন না তারা হচ্ছেন খারাপ মেয়ে। এবং অনেক খারাপ মেয়ে, মুসলমান হ্যাঁ। পুরুষ এই জিনিসটা সত্যি সত্যি বিশ্বাস করে, যারা বোরকা হিজাব করে না তারা হচ্ছে খারাপ মেয়ে, বাজে মেয়ে। এই যে এই ধরনের একটা প্রেশার যখন সামাজিক ভাবে ক্রিয়েট করা হয়, তখন বাংলাদেশের অনেক মেয়ে, অসংখ্য মেয়ে, আমি চিনি অসংখ্য মেয়ে, তারা অনেকে বাধ্য হুম। হচ্ছে হচ্ছে গিয়ে এই বোরকা হিজাবটা পড়তে। তারা চায় না পড়তে, পড়তে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু দেখেন বাংলাদেশ একটা গরম দেশ, একটা অত্যন্ত উষ্ণ দেশ। এরকম হুম, দেশে হুম, গরমের দিনে হুম, যদি কেউ একজন কালো বোরকা পরে হাঁটে, আমি যখন উত্তরাতে চাকরি করতাম, আমি একদিন রাস্তা পার হচ্ছি, দেখি একজন বয়স্ক মহিলা, সে রাস্তা পার হতে পারছে না, থরথর করে কাঁপছে। আমি ওনার হাতটা ধরলাম, বোরখা পরা, পুরোপুরি একদম মানে এই যে আফগানিস্তানের স্টাইলের বোরখা, যেটা হচ্ছে হুম, সুন্নতি হুম, বোরখা হুম, হুম। যেটা, সেই এখন বোরখাটা এগিয়ে পরে। আসতেছে। হ্যাঁ, একটু জাল, চোখের এখানে হুম, একটু জাল জাল দেয়া, একটা মশারির মতো আর কি। হুম, 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 তারপরে আমি ওনার হাতটা হুম, ধরে হুম, বললাম যে চলেন খালাম্মা, আপনাকে পার করে দিই। উনি এমন ভাবে মানে হুম, লাফ দিলেন, মনে হলো যে আমি তাকে মানে রেপ করছি। হ্যাঁ, আমি তো দেখতেছিলাম যে বয়স্ক মহিলা, একদমই বয়স্ক মহিলা, যে উনি থরথর করে কাঁপতেছেন, উনি রাস্তাটা পার হতে পারছেন না। এখন আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ওনাকে ধরি নাই, এবং উনি আমাকে বারবার হুম, বলতেছে, হুম, আপনি হুম। আপনি কেন ধরলেন? মানে আমি কিন্তু মানে আচ্ছা, বোঝা, এই কথা এই শুনে এই বোঝা এই যাচ্ছে যে অফারটা এই অফারটা তাকে যদি কোনো বৃহন্নলা দিত বা হিজড়া দিত, হুম, সেক্ষেত্রে সে কি করতো? সেই ক্ষেত্রে হয়তো সে কিছু মনে করতো না। কিন্তু আমি আচ্ছা। তখন খুবই অফেন্ডেড হলাম যে আমি তো তাকে মানে 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 আমি যৌন দিক দিয়ে আকর্ষিত হয়ে তাকে তো ধরি নাই, আমি খুবই মানবিক না, দিক থেকে আপনি তাকে। অবশ্যই মায়ের রেসপেক্ট দিয়ে তাকে দেখছেন, হ্যাঁ, তাই না? এরকম তো আমি আমরা অন্য। মোটামুটি যারা হ্যাঁ, মানসিক বলেন। ভাবে মানুষ, হ্যাঁ, তারা হ্যাঁ, কিন্তু এত বারবেরিয়ান না, দেখা মাধ্যমে চোখ দিয়ে আমরা কাউকে রেপ করে ফেলবো এরকম টাইপের না। হ্যাঁ, ছেলেরাও না, মেয়েরাও না। হ্যাঁ।
তারপরে মেধাবী তো আমি এমনি কম আসলে। তারপরে আমি ওনাকে হুম মানে বসালাম, একটা জায়গায় বসালাম, বসায় বললাম যে আপনি মানে কি হয়েছে, আপনি এভাবে কাঁপতেছেন কেন? তারপরে সে একটু হুম হুম মানে হাত মোজাটা খুললো, মোটা একটা হাত মোজা পরা, গরমের দিনে মোটা একটা কালো রঙের হাত মোজা পরা, হাত হুম মোজাটা খুললো। হাত মোজাটা খোলার পরে হুম, আমি দেখলাম, আমি তাকে এক বোতল পানি এনে দিছিলাম, এবং হাত মোজাটা খুলে সে আচ্ছা। পানিটা নিল। তখন আমি দেখলাম তার হাতটা ঘামে ভেজা, মানে মানে যে হাত মোজাটা যে ছিল সেটা পুরোপুরি অলরেডি হ্যাঁ। পুরোপুরি ভিজে গেছে। তখন মানে কি ভয়াবহ হুম অবস্থা, হুম এত গরমের দিনে এরকম একটা কালো বোরখা পরে সে হাঁটতেছে এবং তার পুরো শরীর ভিজে গেছে। আমি তাকে ওনাকে ডিহাইড্রেটেড বললাম হয়ে যে গেছে। আপনি আপনি তো মারা যাবেন, আপনি তো এইভাবে হাঁটলে মারা যাবেন একটু পরে, আপনি দয়া হুম করে এটা একটু খোলেন, একটু বাতাস ঢুকতে দেন, একটু আলো বাতাস ঢুকুক, নাহলে তো আপনি মারা যাবেন। হুম সে কিছুতেই তার মুখের এটা কিছুতেই খুলবে না। আমি বললাম একটুখানি ফাঁক করেন অন্তত, যে বাতাসটা একটু ঢুকুক, নাহলে তো আপনি মারা যাবেন হুম এখন। হুম তো সে হুম কিছুক্ষণ হুম থরথর হুম করে হুম কাঁপলো, তারপর সে পানিটা এইভাবে নিয়ে পানিটা খেলো। তারপরে আমি হুম। আমি এরপরে আর আমি কি করবো, এরপরে আমি চলে আসলাম সেখান থেকে। এরপর তার আর আমার আচ্ছা, কিছু করার নেই। আরেকটা জিনিস মানে মানে বাংলাদেশে যেহেতু বোরকাই পড়তে হবে, তাহলে সাদা কাপড়ের বোরকা কেন পরে না বলেন তো? সেটা আমি জানি, কিন্তু আমি বলতে একটু বিব্রত বোধ করবো। সাদা কাপড়ে সম্ভবত মানে আপনার শরীরের অবয়বটা বোঝা যায়। না 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 না, মোটা সাদা কাপড় বোঝা যায় না। সাদা কাপড় আচ্ছা পরে না কারণ হচ্ছে সাদা কাপড়ে দেখতে কাফনের মরা মানুষের মতো লাগে, আচ্ছা এই জন্য আচ্ছা পরে না। আচ্ছা আচ্ছা এটি এটি মেইন লজিক। তার আচ্ছা। মানে কিন্তু তারা কিন্তু দেখতে কেমন লাগে এটা নিয়ে কিন্তু ঠিক মাথা ঘামায়। হুম। যাই হোক, আপনার সাথে আজকেও অনেকক্ষণ কথা বললাম। কেউ যাতে আমাকে থ্রেড না দেয় একটু বলে দেন, হ্যাঁ? আমি কিন্তু আসলে থ্রেড তো মুমিন, দিতেই হ্যাঁ? পারে, আপনি মুমিন, হ্যাঁ আপনি মুমিন ঠিক আছে, কিন্তু থ্রেড দিতেই পারে। মুমিন হিসেবে হ্যাঁ, এথিস্ট থেকে থ্রেড আসতে পারে। আচ্ছা, এথিস্টরা এথিস্টরা কখনো বলতে কাউকে তোমার থ্রেড গলা দেয়? কেটে ফেলবো। আপনি আপনি এথিস্টরা এখনই বলতে তোমাদের রিচার্ড ডকিন্স জিন্দাবাদ না বললে আপনার গলা কেটে ফেলা হবে। আরে কি বলতে হবে বলেন? রিচার্ড ডকিন্স জিন্দাবাদ না বললে আপনার গলা কেটে ফেলা হবে। ও আচ্ছা, আপনি বলতে হবে রিচার্ড ডকিন্স জিন্দাবাদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে আচ্ছা শেষ করলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন আপু। ওকে, হ্যাঁ, কথা হবে, ওকে, বাই বাই। হ্যাঁ, ভালো থেকো, হ্যাঁ, ওকে, আচ্ছা, বাই। বাই।